এভাবে ফুলকপির পকোড়া বানিয়ে খেতে কিন্তু দুর্দান্ত মজা হয় আর সবাই খুব প্রশংসা করে। দেখো ফুলকপির পকোড়াগুলো একদম দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু বেশ মুচমুচে এবং সুস্বাদু। এই দেখো কতটা সফট এবং উপরটা কিন্তু মুচমুচে। তো যাওয়া যাক মূল রেসিপিতে। আমি প্রথমে কড়াতে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে ফুলকপিগুলো আমি মিডিয়াম সাইজ এবার কেটে 1 চামচ আমি লবণ দিয়ে 50% মতো আমি সেদ্ধ করে নেব। এদিকে আমি বেসনের মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, কিছুটা আমি এখানে আদা পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে একটু একটু করে জল দিয়ে আমি এটাকে পুরোটাকে মিশিয়ে নিচ্ছি। আর একটু দেব। দেখো আমার বেসনটা গোলানো হয়ে গেছে। আর ওইদিকে আমার কপিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এগুলোকে আমি ছেঁকে এবার আমি বেসনের মধ্যে দিয়ে দেব। পুরো সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে আমার তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটি একটি করে দিয়ে দিচ্ছি। আপনার যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি স্কিপ না করে ফুল ওয়াচ করবেন। আর ভালো লাগলে লাইক করে আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটা উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামেই রেখেছি। হাই হিটে দিলে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। আর একদম স্লো যদি দেই তাহলে কিন্তু ভেতরটা একদম নরম থাকবে। তাই মিডিয়ামে রেখে সবগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি। এরপর বাকিগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বাড়িতে ভালো লাগে থাকে একবার হলেও বাড়িতে ট্রাই করে এভাবে খেয়ে দেখবেন। খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটি আমার নতুন, সবাই জানেন, 1 মাসও হয়নি খুলেছি। একজন যদি আরেকজনের পাশে না দাঁড়ায় তাহলে কেউ এগিয়ে যেতে পারবো না। সবাই সবার পাশে থাকলে সবাই একদিন হয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।